হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, ভারতের আগামী লক্ষ্য পূরণ। অর্থাৎ আগামী দিনে ভারত কি কি টার্গেট পূরণ করবে, যা আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি আপনাদের এক একটি ইম্পর্ট্যান্ট টপিক কভার করানোর। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে নেট জিরো কার্বন এমিশন মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2070। 2070 সালের মধ্যে ভারত নেট জিরো কার্বন এমিশন মুক্ত করবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের লক্ষ্য কত সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্থাপন করার? আমাদের সঠিক উত্তরটি হবে 2035। অর্থাৎ 2035 সালের মধ্যে ভারত নিজস্ব অন্তরিক্ষ স্থাপন করবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে টিউবারকিউলোসিস অর্থাৎ টিবিকে শেষ করবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2025। অর্থাৎ 2025 সালের মধ্যে ভারত থেকে টিউবারকিউলোসিস মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারতীয় রেল ব্যবস্থা কত সালের মধ্যে পুরোপুরি সবুজ শক্তিতে চালিত হবে? আমাদের সঠিক উত্তরটি হবে 2030। অর্থাৎ 2030 সালের মধ্যে ভারতীয় রেল ব্যবস্থা পুরোপুরি সবুজ শক্তিতে চালিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়াকে শেষ করবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2047। অর্থাৎ 2047 সালের মধ্যে ভারতের লক্ষ্য ভারত থেকে সিকেল সেলকে শেষ করা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে খেল রাষ্ট্র হিসাবে পরিচিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2047। অর্থাৎ 2047 সালের মধ্যে ভারত পুরোপুরিভাবে খেল রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে লিম্ফোটিক ফিলারিয়াসিসকে শেষ করবে? আমাদের সঠিক উত্তরটি হবে 2027। অর্থাৎ 2027 সালের মধ্যে ভারতের লক্ষ্য ভারত থেকে লিম্ফোটিক ফিলারিয়াসিসকে বিদায় করার। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্র সরকারের উদ্দেশ্যে ভারতে কত সালের মধ্যে পঞ্চপ্রাণ প্রতিষ্ঠিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2047। অর্থাৎ 2047 সালের মধ্যে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে ভারতে পঞ্চপ্রাণ প্রতিষ্ঠিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে এইচআইভি এইডস মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2030। অর্থাৎ 2030 সালের মধ্যে ভারত পুরোপুরিভাবে এইচআইভি মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2030। অর্থাৎ 2030 সালের মধ্যে ভারত পুরোপুরিভাবে ম্যালেরিয়া মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে লেপ্রোসি মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2027। অর্থাৎ 2027 সালের মধ্যে ভারত পুরোপুরিভাবে লেপ্রোসি মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে র্যাবিস মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2030 সাল। অর্থাৎ 2030 সালের মধ্যে ভারত পুরোপুরিভাবে র্যাবিস মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে দুগ্ধ উৎপাদন দ্বিগুণ করবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2025 সাল। অর্থাৎ 2025 সালের মধ্যে ভারত দুগ্ধ উৎপাদন দ্বিগুণ করবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে চাঁদে প্রথম মানুষ পাঠাবে?
আমাদের সঠিক উত্তরটি হলো 2040 সাল। অর্থাৎ 2040 সালের মধ্যে ভারত প্রথম চাঁদে মানুষ পাঠাবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে শক্তি স্বতন্ত্র দেশে পরিণত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2047। অর্থাৎ 2047 সালের মধ্যে ভারত শক্তি স্বতন্ত্র দেশে পরিণত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে শীর্ষ 3টি অর্থনৈতিক দেশের মধ্যে চলে আসবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2025 সাল। অর্থাৎ 2025 সালের মধ্যে ভারত শীর্ষ 3টি অর্থনৈতিক দেশের মধ্যে চলে আসবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত সরকার কত সালের মধ্যে 220টি এয়ারপোর্ট তৈরি করবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2025 সাল। অর্থাৎ 2025 সালের মধ্যে ভারত সরকার 220টি এয়ারপোর্ট তৈরি করবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারতে কত সালের মধ্যে 30% ইলেকট্রিক যানবাহন চালু হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2030 সাল। অর্থাৎ 2030 সালের মধ্যে ভারতে 30% ইলেকট্রিক যানবাহন চালু হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, উড়িষ্যা কত সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2030 সাল। অর্থাৎ 2030 সালের মধ্যে উড়িষ্যা বাল্যবিবাহ মুক্ত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভারত কত সালের মধ্যে 100 গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করবে? আমাদের সঠিক উত্তরটি হলো 2025 সালের মধ্যে। অর্থাৎ 2025 সালের মধ্যে ভারত 100 গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করবে। তো বন্ধুরা, এটিই ছিল ভারতের আপকামিং গোলস অ্যান্ড টার্গেটের উপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।